স্ক্রিনে আপনারা যে মডিউলটি দেখতে পাচ্ছেন এটার আকৃতি কতটুকু একটু ধারণা করুন। আপনাদের বোঝার সুবিধার জন্য মডিউলটিকে আমি একটি আরডুইনো উনো এবং আরডুইনো ন্যানোর সাথে পাশাপাশি রাখলাম। আশা করছি এখন বুঝতে পারছেন মডিউলটি কতটা ছোট। এবার আমি যদি এই মডিউলের ক্ষমতা কতটুকু সেটা আপনাদেরকে বলি, আপনারা কি সেটা বিশ্বাস করবেন? এই ছোট্ট মডিউলটি দিয়ে এমন কাজ করা সম্ভব যেটা আরডুইনোগুলো দিয়েও করা সম্ভব না। মডিউলটির নাম হচ্ছে ESP8266 ESP01 মডিউল। মূলত এই মডিউলটি ESP8266 মাইক্রোচিপ দিয়ে তৈরি করা। তবে এই একই মাইক্রোচিপ দিয়ে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের মডিউল তৈরি করা হয় বলে প্রত্যেকটি মডিউলের আলাদা একটা নাম দেওয়া হয়। আমার হাতে থাকা এই মডিউলটি হচ্ছে ESP8266 এই চিপ দিয়ে তৈরি করা সবচেয়ে ক্ষুদ্র মডিউল, যার মডেল নাম্বার হচ্ছে ESP01। যারা আগে থেকে IOT বা ইন্টারনেট অফ থিংস নিয়ে টুকটাক জানেন তারা হয়তো জানেন যে এই ESP8266 চিপটি হচ্ছে মূলত একটি ওয়াইফাই ফিচার সমৃদ্ধ চিপ। অর্থাৎ এই চিপটির মধ্যে বিল্ট ইনভাবেই ওয়াইফাই কানেক্টিভিটি ফিচার দেওয়া রয়েছে, যেটা এটাকে অন্যান্য মাইক্রোকন্ট্রোলার থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। আমরা বর্তমানে যে IOT ডিভাইসগুলো দেখি তার একটা বড় অংশে মূলত এই চিপটি ব্যবহার করে তৈরি করা হয়। যাই হোক, এই ভিডিওতে আমরা মূলত এই ESP8266 চিপ দিয়ে তৈরি করা এই মডিউলটি নিয়ে কথা বলবো। এই মডিউলটির কোন পিনে কী কাজ, মডিউলটি কীভাবে প্রোগ্রাম করতে হয় এবং এই মডিউল দিয়ে কীভাবে বিভিন্ন IOT প্রজেক্ট তৈরি করা হয় সে বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। ESP01 মডিউলটিকে ট্রিট করা হয় সিস্টেম অন চিপ হিসেবে বা SoC হিসেবে। অর্থাৎ এই মডিউলটি শুধু আপনার প্রজেক্টের মধ্যে ওয়াইফাই কানেক্টিভিটির কাজটাই করবে না, বরং এটা নিজেই একটা মাইক্রোকন্ট্রোলার এবং এর সাথে আলাদা কোনো মাইক্রোকন্ট্রোলার কানেক্ট করার প্রয়োজন নেই। কারণ এই মডিউলের মধ্যে বেশ কিছু ইনপুট আউটপুট পিন রয়েছে যেগুলোকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের ইনপুট আউটপুটের কাজ করতে পারবো, যেটা একটা সাধারণ মাইক্রোকন্ট্রোলার দিয়ে করা হয়। আমরা এখন এই মডিউলটির যে পিন আউট রয়েছে পিন আউটগুলো সম্পর্কে বেসিক কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মডিউলটিতে টোটাল 8টা পিন রয়েছে। তো এই পিনগুলো কোনটার কী নাম সেটা বোঝার জন্য আপনাদেরকে প্রথমে মডিউলটা সঠিকভাবে ধরতে হবে। আমি আমার হাতে এখন মডিউলটা যেভাবে রয়েছে এভাবে যদি ধরি তাহলে ডান পাশে উপর থেকে আমরা যদি 1 নম্বর পিন ধরি তাহলে ডান পাশের প্রথম পিনটা হচ্ছে উপরে 1 নম্বর পিন এবং বাম পাশের পিনটা হচ্ছে 2 নম্বর পিন। এরপরে নিচের রোতে এসে ডান পাশেরটা হচ্ছে 3 নম্বর এবং বাম পাশেরটা হচ্ছে 4 নম্বর পিন। আমি এভাবেই মূলত পিনগুলোকে রিকগনাইজ করব। তো প্রথম যে পিনটি রয়েছে এটি হচ্ছে গ্রাউন্ড পিন। আমরা এই গ্রাউন্ড পিনে হচ্ছে আমাদের যে পাওয়ার সাপ্লাই তার গ্রাউন্ডটাকে কানেক্ট করব। তারপর 2 নম্বর যে পিনটা রয়েছে সেটা হচ্ছে GPIO1 পিন, অর্থাৎ আমরা এটাকে ডিজিটাল ইনপুট আউটপুট পিন 1 হিসেবে ডিক্লেয়ার করব। পাশাপাশি এই পিনটাকে আমরা TX পিন হিসেবে ব্যবহার করব। যখন আমরা প্রোগ্রাম করব, প্রোগ্রাম করার সময় মডিউলের TX পিন হিসেবে এই পিনটি মূলত ব্যবহৃত হবে। 3 নম্বর পিনটিকে আমরা GPIO2 পিন হিসেবে ব্যবহার করব, অর্থাৎ এটা আমাদের ডিজিটাল ইনপুট আউটপুট 2 নম্বর পিন হিসেবে ব্যবহৃত হবে। 4 নম্বর পিনটি হচ্ছে মূলত চিপ ইনাবল পিন। আমরা আমাদের এই মডিউলে যে মাইক্রোকন্ট্রোলারটি রয়েছে সেটিকে যদি এনাবল করতে চাই, অর্থাৎ সহজ ভাষায় হচ্ছে আমরা যখন মডিউলটাকে ব্যবহার করতে চাইবো তখন এই পিনে আমাদেরকে হাই সিগন্যাল দিয়ে রাখতে হবে। এরপরে 5 নম্বরে যে পিনটি রয়েছে সেটা হচ্ছে GPIO0 পিন। এটাকে ফ্ল্যাশ পিনও বলা হয়ে থাকে। এই পিনটিকে আমরা ডিজিটাল ইনপুট আউটপুট 0 পিন হিসেবে ব্যবহার করব। পাশাপাশি এই পিনটার একটা বিশেষ ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি এই মডিউলটিতে প্রোগ্রাম করতে চাই তাহলে এই 0 পিনটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রাখতে হবে, তাহলে এই মডিউলটা ফ্ল্যাশিং মোড বা প্রোগ্রামিং মোডে যাবে। 6 নম্বর যে পিনটা রয়েছে সেটা হচ্ছে রিসেট পিন। রিসেট পিনে আমরা যদি লো ভোল্টেজ দিই তাহলে মডিউলটা রিসেট হয়ে যাবে। 7 নম্বর যে পিনটা রয়েছে এটা হচ্ছে GPIO3 পিন, অর্থাৎ এটাকে আমরা ডিজিটাল ইনপুট আউটপুট 3 নম্বর পিন হিসেবে ব্যবহার করতে পারবো। পাশাপাশি এই মডিউলে এই পিনটি RX পিন হিসেবে ব্যবহৃত হবে। আর 8 নম্বর যে পিনটি রয়েছে এটা হচ্ছে VCC পিন। এই মডিউলে পাওয়ার দেওয়ার জন্য আমরা এই পিনটিতে 3.3 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। এবার আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বলছি। আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এটার গায়ে 2টা SMD LED রয়েছে। তো বাজারে এই মডিউলটিরই আবার 2টা ভেরিয়েশন রয়েছে, একটা হচ্ছে ESP01 এবং আরেকটা হচ্ছে ESP01S। 2টা মডিউল প্রায় সেম, শুধু একটু পার্থক্য রয়েছে এদের ফ্ল্যাশ মেমোরির যে সাইজটা সেখানে। আর এই মডিউলটাতে অর্থাৎ ESP01-এ একটা রেড পাওয়ার ইন্ডিকেটর LED রয়েছে, কিন্তু ESP01S-এ সেই পাওয়ার ইন্ডিকেটর LEDটি নেই। 2টা মডিউলের মধ্যে একটা ব্লু LED রয়েছে। এই ব্লু এলইডিটা ESP01 অর্থাৎ আমার হাতে যে মডিউলটি রয়েছে সেই মডিউলের GPIO1 পিনের সাথে কানেক্টেড এবং আরেকটা যে মডিউল রয়েছে ESP01S সেখানে ব্লু এলইডিটা মূলত GPIO2 পিনের সাথে কানেক্টেড অবস্থায় থাকে। তো আপনারা যখন প্রোগ্রাম করবেন বিল্ট ইন এলইডিটাকে অন অফ করাতে চাইলে আপনারা কিন্তু যেই মডিউলটা ব্যবহার করছেন সেই মডিউলের কত নম্বর পিনের সাথে কানেক্টেড রয়েছে সেটা একটু আগে থেকে জেনে রাখার চেষ্টা করবেন। এখন আমরা দেখব এই মডিউলটিকে কিভাবে প্রোগ্রাম করতে হয়। যেহেতু এই মডিউলটি নিয়ে এটাই আমাদের প্রথম ভিডিও,
তাই আজকের এই ভিডিওতে আমরা জাস্ট দেখব এই মডিউলটি ব্যবহার করে আমরা কীভাবে একটা এলইডিকে অন অফ করতে পারি। মডিউলটিকে প্রোগ্রাম করার জন্য আমি এই ESP01 প্রোগ্রামারটি ব্যবহার করব। এই প্রোগ্রামারটা না থাকলেও কোনো সমস্যা নেই, আমরা এই মডিউলটিকে ডিরেক্টলি আরডুইনো অথবা যে কোনো USB টু TTL কনভার্টার মডিউল ব্যবহার করে প্রোগ্রাম করতে পারি। তবে প্রোগ্রাম করার পূর্বে আমরা যদি এই মডিউলটি ব্যবহার করি তাহলে আমাদেরকে ছোট্ট একটা বাড়তি কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে এই মডিউলটার গ্রাউন্ড পিন এবং হচ্ছে GPIO যে 0 পিন, এর মধ্যে আমরা একটা বাটন এখানে ব্যবহার করছি। কারণ হচ্ছে মডিউলটিকে আমরা যখন পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার সময় GPIO 0 পিনটাকে আমাদেরকে গ্রাউন্ডের সাথে শর্ট করে দিতে হবে, বা GPIO 0 পিনের মধ্যে আমাদেরকে লো ভোল্টেজ দিতে হবে, যাতে করে আমার এই মডিউলটা ফ্ল্যাশিং মোড বা প্রোগ্রামিং মোডে চলে যায়। তো এই জন্য আমি এই পুশ বাটনটা এখানে সোল্ডারিং করে নিয়েছি। আমি ইউএসবিটা যখন কানেক্ট করবো তখন বাটনটা প্রেস করে ধরে রাখবো, তাহলে হচ্ছে আমার এই মডিউলটা প্রোগ্রামিং মোডে চলে যাবে। তো এই প্রোগ্রামার মডিউলের মধ্যে আমার ESP01 মডিউলটিকে মূলত এভাবে বসাতে হবে, অর্থাৎ ইউএসবিটা যে দিকে রয়েছে আমার অ্যান্টেনাটাও যেন ওই দিকে থাকে। এখন আমাদেরকে আর কোনো কিছুই করার প্রয়োজন নেই, আমরা জাস্ট আমাদের ল্যাপটপের মধ্যে এই ইউএসবি প্রোগ্রামারটিকে কানেক্ট করব এবং প্রোগ্রামটা কীভাবে আপলোড করতে হয় সেটা আমরা আমাদের কম্পিউটার থেকে দেখব। তবে আমি আবারও বলে নিচ্ছি, আমরা যখন এই ইউএসবিটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করব অবশ্যই পুশ বাটনটা চেপে ধরে রেখে তারপরে কানেক্ট করতে হবে, এবং কানেক্ট করার পরে মডিউলটিতে পাওয়ার আসলে তখন পুশ বাটন ছেড়ে দিলেও আর কোনো সমস্যা হবে না। তো দেখুন, আমি এখন আমার পিসিতে হচ্ছে এই প্রোগ্রামারটাকে কানেক্ট করব। তো এই জন্য আমাকে বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে, ধরে রেখে তারপর আমি কানেক্ট করে যখন মডিউলটাতে পাওয়ার আসবে তখন আমি বাটনটা ছেড়ে দিব। তো এবার আমাদের যে কাজ হচ্ছে, আমরা এখন প্রোগ্রামটা আপলোড করব। তো বন্ধুরা, আমি আমার যে ESP01 প্রোগ্রামারটা সেটা কম্পিউটারের সাথে কানেক্ট করে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি Arduino IDE-তে একটা সিম্পল ব্লিঙ্ক প্রোগ্রাম এখানে ওপেন করে রেখেছি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে একটু বলি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিন মোডের মধ্যে এখানে পিনের নাম্বারটা না লিখে, এবং ডিজিটাল রাইটের এখানেও পিনের নাম্বার না লিখে ওরা LED বিল্ট-ইন নামে একটা কিওয়ার্ড এখানে ইউজ করছে। তো এটা হচ্ছে এই আইডির ডিফল্ট একটা সিস্টেম আর কি। মূলত LED বিল্ট-ইন নামে ওরা আগে থেকে এখানে ডিক্লেয়ার করে রাখে LED বিল্ট-ইন বলতে কত নাম্বার পিন। এই যে এখানে চাইলে বিল্ট-ইন LEDটা কত নাম্বার পিনের সাথে কানেক্ট আছে সেটা এখান থেকে চেঞ্জ করা যায়। তো বিষয়টা কেন বলছি, আমি যে প্রোগ্রামটা কানেক্ট করেছি এই প্রোগ্রামারটাতে হচ্ছে বিল্ট-ইন পিনটা নর্মালি হচ্ছে 1 নম্বর পিনের সাথে কানেক্ট থাকে, বাট এই প্রোগ্রামটা আপনারা যখন ওপেন করবেন, ওপেন করলে ডিফল্টভাবে এখানে বিল্ট-ইন প্রোগ্রামের মধ্যে লেখা থাকে 2 নম্বর পিন। তো এই জন্য আমরা তো ঝামেলা না গিয়ে আমি ডিরেক্ট এখানে লিখে দিচ্ছি আমার 1 নম্বর পিনটাকে আমি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছি, এবং 1 নম্বর পিনটাকে হাই করছি, 1 নম্বর পিনটাকে লো করছি। এবার তো একদম ইজি হয়ে গেছে, আপনারা এরকম প্রোগ্রাম এর আগেও তৈরি করা দেখেছেন, ঠিক আছে। মানে আমি 1 নম্বর পিনের সাথে একটা এলইডিকে কানেক্ট করে অন অফ করাবো। তো আমার প্রোগ্রাম লেখার পরে আমাদেরকে যেই কাজটা করতে হবে, আপনাদের যদি Arduino IDE পুরোনোটা হয় তাহলে আপনারা এখানে দিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে ম্যানেজ অপশনে যাবেন। ম্যানেজ অপশনে যাওয়ার পরে এখানে ডিভাইস ম্যানেজারে আসবেন। ডিভাইস ম্যানেজার আসলে পোর্টের মধ্যে এখানে দেখবেন যে এই যে USB সিরিয়াল CH340, অর্থাৎ আমার যে USB প্রোগ্রামারটা, এটা নর্মালি ড্রাইভারটা আলাদা করে ইনস্টল করতে হয় না, কম্পিউটারে কানেক্ট করলে অটোমেটিক এটা ইন্টারনেট থেকে ড্রাইভারটা নিয়ে নেয়। তো আমি আশা করছি আপনাদের ড্রাইভারটা অটোমেটিক্যালি এভাবে আমার মতো সেট আপ হয়ে গেছে, এবং এটা হচ্ছে COM13 পোর্টের সাথে কানেক্টেড আছে। আমরা এখন আমাদের Arduino IDE-তে আসবো, আসার পরে টুলসে যাব। যারা পুরোনো আইডিটা ব্যবহার করেন তারা এইভাবে যাবেন, আর নতুনটাতে তো আমি ডিরেক্ট এখান থেকে এই যে বোর্ড সিলেক্ট করে দিতে পারি। তো আমি সবার জন্যই দেখাচ্ছি। টুলসে যাবেন, টুলস থেকে বোর্ডে আসবেন। বোর্ডে আসার পরে এখানে দেখেন Arduinoর নিচে ESP8266 আর একটা বোর্ড ম্যানেজার এখানে দেখাচ্ছে। এটা দেখানোর কারণ হচ্ছে আমি এই ESP8266টা ইনস্টল করে নিয়েছি, আপনাদের হয়তো দেখাবে না যদি ইনস্টল না করে থাকেন। তো কম্পিউটারে কীভাবে ESP8266 ইনস্টল করতে হয় এটা আমি এর আগের ভিডিওতেই দেখিয়েছি। আশা করছি সেই ভিডিওটা আপনারা দেখে এই ESP8266টা ইনস্টল করে নেবেন। তো দেখুন, ESP8266 ইনস্টল করার পরে আমরা এখন এখানে গেলে দেখবেন এখানে অনেকগুলো ESP8266 মাইক্রোচিপ দিয়ে তৈরি করা বোর্ডের নাম দেখাচ্ছে। আমরা একদম প্রথম যে মডিউলটা জেনেরিক ESP8266, একটা হচ্ছে ESP8285 আর একটা 8266। তো আমরা যেটা 8266 সেটা সিলেক্ট করব, এবং পোর্টে আসার পরে এখান থেকে আমরা COM13 যেটাতে আমার ওই মানে এই যে এখানে যে পোর্টে আমার প্রোগ্রামটা কানেক্টেড হয়েছে, আর নর্মালি এখান থেকে ডিরেক্টলি করা যায় যে সিলেক্ট বোর্ড গিয়ে আমি যে COM13 এখানে দেখাচ্ছে এই পাশে USB, অর্থাৎ একটা USB ডিভাইস এই পোর্টে কানেক্ট করা আছে। আর এখান থেকে আমি জাস্ট এই যে জেনারিক ESP8266 লিখে সার্চ করলে চলে আসবে, ওকে দিচ্ছি। এখন জাস্ট আমি আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোগ্রামটা প্রথমে কম্পাইল হবে, এবং কম্পাইল হয়ে গেলে ঠিকঠাকভাবে এবার প্রোগ্রামটা আপলোড হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা পার্সেন্ট আকারে এখানে দেখাচ্ছে 25% আপলোড হয়েছে। এটা কিন্তু Arduinoর মতো উনোর মতো না, একটু অন্যভাবে এটা আপলোড হয় পার্সেন্ট আকারে। আমরা একটু অপেক্ষা করি।
ওকে 100% আপলোড হয়ে গিয়েছে এবং আমাদেরকে এখন বলছে যে মডিউলটাকে একটু রিসেট করার জন্য। রিসেট না করলে কী হয় সেটা এখন আপনাদেরকে আমি একটু দেখাই আগে। তো বন্ধুরা দেখুন, আমরা প্রোগ্রামটা আপলোড করেছি ঠিকই, কিন্তু আমাদের যে GPIO01 অর্থাৎ যেটা বিল্ট ইন এলইডিটা সেটা কিন্তু ব্লিঙ্ক করছে না। ব্লিঙ্ক না করার কারণটা হচ্ছে আমরা এই প্রোগ্রামারটাকে যখন কানেক্ট করেছিলাম তখন এটা হচ্ছে ফ্ল্যাশিং মোডে প্রোগ্রামারটাকে কানেক্ট করেছি। তো আমরা তো প্রোগ্রাম অলরেডি ফ্ল্যাশ করে ফেলেছি। এখন আমরা যদি এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করাতে চাই তাহলে এই মডিউলটাকে একবার রিস্টার্ট করতে হবে। তো জাস্ট আমি যদি এখান থেকে এটা প্লাগ আউট করে আবার যদি প্লাগ ইন করি, এবার কিন্তু প্লাগ ইন করার সময় আমি বাটনটা প্রেস করিনি, তাই এটা হচ্ছে ফ্ল্যাশিং মোডে যায়নি। এখন দেখুন, এখন কিন্তু এই যে বিল্ট ইন এলইডিটা ব্লিঙ্ক করছে। তো বন্ধুরা, আমরা অলরেডি আমাদের এই মডিউলটিতে প্রোগ্রামটা আপলোড করে নিয়েছি। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখুন, এখানে আমার কাছে একটা মোবাইলের চার্জার রয়েছে। আমি এই চার্জারের মধ্যে এখন যদি আমরা এই প্রোগ্রামারটা সহ এটাকে পাওয়ার দিই তাহলে আমার মডিউলে পাওয়ার পেয়ে যাবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে বিল্ট ইন এলইডি যেটা GPIO1 পিনের সাথে কানেক্টেড আছে সেটা ব্লিঙ্ক করছে। তো আমরা এখন এই কাজটাকে ব্রেডবোর্ডের মধ্যে কিভাবে করতে হয় বা ব্রেডবোর্ডে কীভাবে মডিউলটাকে সেট আপ করতে হয় সে বিষয়টা একটু দেখব। ব্রেডবোর্ডে এই মডিউলটি যদি আমরা বসাতে চাই, একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এটাকে ডিরেক্টলি ব্রেডবোর্ডে কিন্তু বসানো যায় না, কারণ এটা পিনগুলো যে ডিস্টেন্সে রয়েছে আমার ব্রেডবোর্ডের দুইটা সাইডের ডিস্টেন্স কিন্তু আর একটু বেশি। তো এই জন্য আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি রেডিমেড এই এক্সপেনশন বোর্ডটা ব্যবহার করি। এটা আপনাদের প্রয়োজনে আপনারা চাইলে যে এরকম এক্সপেনশন বোর্ড রয়েছে, আমি নিজে এটা ব্যারো বোর্ডের মধ্যে সোল্ডারিং করে এটা বানিয়ে নিয়েছি। এটাকে খুব সহজে দুই পাশে বসানো যায়। তারপর আমি এটার মধ্যে জাস্ট মডিউলটাকে এভাবে বসিয়ে দিলেও হয়। অথবা আপনারা আরও সহজ যেটা করতে পারেন, যদি এগুলো কোনোটাই তৈরি করতে না পারেন, ডিরেক্টলি জাম্পার যে কেবল রয়েছে, জাম্পার কেবল এই মডিউলের গায়ে বসিয়ে তারপর ব্রেডবোর্ডের সাথে আপনারা কানেক্ট করতে পারেন। তো আমি এখন আমার কাছে যেহেতু এটা রয়েছে এক্সপেনশন বোর্ডটা, আমি এটাই ব্যবহার করছি। আমি মডিউলটাকে এই যে এভাবে কানেক্ট করছি। তো এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে মডিউলটার মধ্যে পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার বিষয়টা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। এই মডিউলটা হচ্ছে 3.3 ভোল্টে চলে। তা আমার কাছে এখন এই মুহূর্তে কোনো 3.3 ভোল্টের পাওয়ার সাপ্লাই নাই। তো আমি এই জন্য আমার এই যে এখানে যে USB প্রোগ্রামারটা রয়েছে এটা সহযোগিতাটা নিব। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই মডিউলের এই পিনটা হচ্ছে মূলত গ্রাউন্ড পিন এবং এটা হচ্ছে আমার যে VCC পিনটা অর্থাৎ 3.3 ভোল্টের যে পিনটা এটা। তো আমি এখন যদি এটাকে জাস্ট যে কোনো একটা USB পাওয়ার সোর্সের মধ্যে লাগাই তাহলে আমি এখান দিয়ে হচ্ছে 3.3 ভোল্টের আউটপুটটা পাবো। তো এবার আমাকে যেই কাজটা করতে হবে, এবার আমি মডিউলের যে VCC পিনটি রয়েছে সেটিকে আমার এই যে ব্রেডবোর্ডের VCC পিন অর্থাৎ পাওয়ার লাইনের সাথে কানেক্ট করে দিচ্ছি। মডিউলের যে গ্রাউন্ড পিনটি রয়েছে আমি গ্রাউন্ড পিনটাকে আমার ব্রেডবোর্ডের গ্রাউন্ড পাওয়ার যে লাইন রয়েছে গ্রাউন্ড লাইনের সাথে কানেক্ট করে দিলাম। এরপরে আরও একটা কথা বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, এখানে যে চিপ ইনেবল যে পিনটা রয়েছে এই যে CHPD বা চিপ ইনেবল পিন, আমি আপনাদেরকে পিন ডেসক্রিপশনে দেখিয়েছিলাম। সেই পিনটাকেও কিন্তু আপনাকে ব্রেডবোর্ডের এই যে 5 পাওয়ার সাপ্লাইয়ের যে 3.3 ভোল্ট লাইনটা রয়েছে সেই লাইনের সাথে আপনাকে কানেক্ট করে রাখতে হবে। এখন আমরা যে কাজটা করেছি, এবার এলইডিটাকে আমরা এখানে কানেক্ট করব। আরেকবার একটু দেখুন, আমরা কিন্তু মডিউলটাতে পাওয়ার দেওয়ার জন্য টোটাল 3টা পিনকে আমরা কিন্তু এখানে ইউজ করছি। VCC গ্রাউন্ড এই দুইটা পিনেতে আমরা 3.3 ভোল্ট এবং গ্রাউন্ড দিচ্ছি। পাশাপাশি চিপ ইনেবল পিনটাকেও কিন্তু আমরা এইখানে যে VCC পিনটার সাথে কানেক্ট করে রাখতে হবে। এবার আমরা হচ্ছে প্রোগ্রামের মধ্যে লিখেছিলাম যে আমাদের যে ডিজিটাল 1 পিনটা রয়েছে সেটা যেন অন অফ হয়। তো ডিজিটাল 1 পিনটা হচ্ছে মূলত এই মডিউলের যে TX পিন রয়েছে সেই TX পিনটা। তো আমি এই যে বাস যেটা হচ্ছে GPIO1 আমরা যেটাকে বলি আর কি, সেই পিনটার মধ্যে হচ্ছে আমি এলইডির যে অ্যানোড টার্মিনালটা সেটা লাগাচ্ছি আর ক্যাথোডটাকে হচ্ছে গ্রাউন্ডের সাথে এখানে কানেক্ট করে দিচ্ছি। এই যে গ্রাউন্ড লাইনের সাথে কানেক্ট করে দিচ্ছি। এখন আমরা মডিউলটাতে যদি পাওয়ার দেই তাহলে আমার এই এলইডিটা অন অফ হওয়ার কথা। আমরা এখন একটু ট্রাই করে দেখি। দেখুন, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার এই এলইডিটা কিন্তু এখন এখানে অন অফ হচ্ছে। যদিও আমার ব্রেডবোর্ডে যখন এলইডি নিভে থাকছে তখন হচ্ছে ওইখানে এলইডিটা জ্বলছে। মূলত ব্রেডবোর্ডে এলইডিটা উল্টোভাবে লাগানো, অর্থাৎ যখন লো দিব তখন এলইডিটা হাই হয় আর যখন হাই দিই তখন হচ্ছে এলইডিটা লো হয়। যাই হোক, ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো বিষয় না। আমরা বুঝতে পারলাম আমরা আমাদের যে এই মডিউলের যে GPIO1 পিনটা রয়েছে সেই GPIO1 পিনে অন অফ করার একটা প্রোগ্রাম আপলোড করেছিলাম এবং আমাদের কিন্তু প্রোগ্রাম অনুযায়ী এলইডিটা অন অফ হচ্ছে। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে
ESP01 এই মডিউলটির যে ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি, মডিউলটি কি কাজ করে, কিভাবে তৈরি হয়েছে, এর কোন পিনে কি কাজ, পাশাপাশি এই মডিউলটিতে কিভাবে প্রোগ্রাম আপলোড করতে হয় এবং সেই প্রোগ্রামটা আমরা কিভাবে ব্রেডবোর্ডে বাস্তবায়ন করতে পারি, পুরো বিষয়টাই আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে নাবা টেক ওয়ার্ল্ড নামে, সেখানেও আপনারা মেসেজ করে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ESP01 এই মডিউল নিয়ে আমরা আরও কিছু ভিডিও আপনাদেরকে দিব, সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।